হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আজকে চলে আসলাম একটু ঘুরতে যাব, তাই ভাবছিলাম একটু ভ্লগিং করি। ওয়েদারটা ছিল অনেক গরম, খুব বিশ্রী লেভেলের গরম, সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আজকে আমরা বের হয়েছি, আমরা দুজন মিলে যে একটু কেনাকাটা করব, ঘুরে দেখবো শহরটা, আর রিক্সায় নিয়ে ঘুরবো। আর বান্ধবীর সাথে বের হলে দেখা যায় বাচ্চা কাচ্চা সবাই থাকে, রিক্সা নিয়ে ওভাবে ঘোরা হয় না। আমরা যেহেতু অনেকদিন যাবত ঘুরি না, সো কেয়ার করা, যদিও রিক্সা নিয়ে ঘুরতে পছন্দ করি, আর বাইক নিয়ে। বাইক তো এখন নাই, নতুন শহর তো কেয়ার করা। তো অনেক হাসছিলাম কেন জানেন, আমরা কোনো শপিং মলে ঘুরে আসলে কোনো কিছু কিনতে পারিনি, কারণ হচ্ছে আমাদের পছন্দ হয় না, আমরা চিনিও না। অ্যাট লাস্ট চলে আসলাম ইউনিমার্টে, গতকালকেও এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, বান্ধবীকে নিয়ে এসে অনেক বাচ্চারা অনেক খেলাধুলা করেছে, প্লেগ্রাউন্ড ছিল ঢাকার মতোই। ইউনিমার্টটা সেম ব্রাঞ্চ, জাস্ট শুধু একটু ডিফারেন্সে আছে, দ্যাটস ইট, তাছাড়া কিছু না। আর এখানকার সবার বিহেভিয়ার ভালো লেগেছে। এই শহরের মানুষের বিহেভিয়ার একদমই ভালো না, টোটালি প্রচুর রুট। তবে কিছু কিছু জায়গার মানুষের বিহেভিয়ার অনেক ভালো, যার মধ্যে এই ইউনিমার্টে এদের এই বিহেভিয়ারটা ভালো লেগেছে। আর এদের এখানে কেনাকাটা করেও মানে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করা যায়। যাই হোক, তবে আমি এখানে দেখলাম যে এখানে সিলেটের লোকজনের চাইতে বাহিরের লোকজনই বেশি আছে, খুবই কম, মানে লোকাল শহরের লোকজনরা খুবই কম আসলে একটু কোয়ালিটির লোকজন আসে। তারপর এখানে আমি একটু কিউই, অ্যাভোক্যাডো, স্ট্রবেরি এগুলো নিচ্ছিলাম আমার বান্ধবীর জন্য আর আমার বাচ্চার জন্য, যে আমরা হচ্ছে এগুলো খাবো। আর আমি একটু অ্যাভোক্যাডো পছন্দ করি, স্কিনের জন্য অনেক ভালো অ্যাভোক্যাডো। যাই হোক, এগুলো পেয়ে গেলাম। এখানে 2-3 রকমের ছিল, এক এক দেশে, কোনোটা ভিয়েতনামের, কোনোটা হচ্ছে নিউজিল্যান্ডের। তো ভালো যেটা ছিল সেটাই আমরা বেছে বেছে নিচ্ছিলাম। আর সব রকমের সবজি, ফ্রুটস এখানে এভরিথিং আছে, মানে এইচ অ্যান্ড এভরিথিং, যেমন আর কি ইউনিমার্টগুলো থাকে ঢাকার মতো এখানে সবই আছে। তো যাই হোক, এখান থেকে কিছু ফ্রুটস টুটস কেনাকাটা করে নিচ্ছিলাম। আর সে হচ্ছে আমাকে রেখে ওইদিকে গেল শ্যুট নিতে। তাকে বলেছিলাম যে আমাকে একটু ভ্লগিংয়ের জন্য হালকা একটু শ্যুট নিয়ে দাও। যখনই বলি কখনো তাকে শ্যুট নিতে, তখন সে ফোনটা হয়তো অন্যদিকে ধরে, নয়তো ঠিকঠাক মতো বুঝে না কী শ্যুট নেবে। তারপরে কিছু বললে বলে আমি তো এটা পারি না, কী আর করবো, যেহেতু ভ্লগিং করার ইচ্ছা। সো প্রফেশনাল কোনো ফটোশ্যুট নেওয়ার মতো লোক নাই, কিংবা ভিডিও শ্যুট নেওয়ার মতো লোক নাই, কিছু করার নাই। আর আর এভাবেই আমি টুকটাক খুব সিম্পলি আসলে ভ্লগিং করতে পছন্দ করি। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম কী নেওয়া যায়। গতকালকে আমার বেবি এখানে একটা ওয়াটার বটল পছন্দ করে, তো ওয়াটার বটলটা তার পিঙ্কই লাগবে। তো যে ওয়াটার বটলটা পছন্দ করে সেইটার মধ্যে স্ক্র্যাচ ছিল আর দাগ ছিল, আর সেইটাই আমার মেয়ের লাগবে। তো এখন কি করা, বাচ্চাকে কিভাবে বোঝাই। পরে আমি অনেক বেছে সুন্দর একটা ওয়াটার বটল চুজ করলাম, পিঙ্ক কালার। তারপর দেখছিলাম আর কি কী আছে। মোটামুটি আপনারা সবাই জানেন আমি ঘর সাজানোর জিনিস, কোকারিজের জিনিস কত পছন্দ করি। অলমোস্ট আমি অনেক কিছুই পারচেস করে ফেলেছি। দেখছিলাম এর পাশে কী আছে। তো কার্পেটস এখানে চাইতে ঢাকাতে কার্পেটসের যে শোরুমগুলো আছে ওগুলোতে অনেক ভালো ভালো কার্পেট পাওয়া যায়। আর আমার এবার যাওয়া হয়নি, কী বলে, বাণিজ্য মেলা। আর এখানে একটু উডেন একটা ট্রে দেখতে পেলাম, এরকম ট্রে আমার কাছে ছিল। আর এটার মধ্যে সুন্দর মানে শাপলা ফুল ছিল, তো দেখে খুব ভালো লাগলো। উডেন ট্রে, তার মধ্যে শাপলা ফুলের একটা টাচ আপ ব্ল্যাকের মধ্যে, ভালো লেগে গেল। দেন হচ্ছে একটু ওটাও নিয়ে নিলাম, নিয়ে এই পাশটা দেখছিলাম কী আছে। আর আমরা হচ্ছে একটু শাপলা বিলে ফটোশ্যুটে যাব, এই জন্য ভাবছিলাম যে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ব্যাগস লাগবে। তো ওরা আবার বলছিল যে ম্যাম এই পাশটাতে দেখতে পারেন, এই পাশটাতে মানে দেশি টাইপের কিছু ব্যাগস আছে, কারণ লেদারের ব্যাগস মানে আমি যেরকম ফটোশ্যুটের জন্য যেরকম শাড়ি পরবো তার সাথে যাবে না। পরে এই পাশটাতে আসলে পছন্দ হলো না, জুটের মানে হ্যান্ডিক্রাফটসের কাজ করা কিছু ম্যাট ব্যাগস এগুলো ছিল। মানে এখানে সবই আছে, ইম্পোর্টেড জিনিস থেকে শুরু করে দেশি জিনিস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, সেরকম আর কি ঢাকাতেও আছে। পরে এই পাশটা দেখলাম, খুব একটা ভালো লাগলো না, কিন্তু গতকালকে ওই পাশে আমার চোখ চলে গিয়েছিল যে ওই পাশে একটা ব্যাগস আছে, যেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার প্রিন্ট করা, খুবই ভালো, লেদারের একটা বেল্ট করা। তো ওটাই নিতে যাব, যেতেই আবার চোখে পড়ে গেল এই মিররটা সত্যি অনেক সুন্দর ছিল, মেটালের, অনেক সুন্দর, পাশে রোজ রোজ করা। আর আমার না মিরর অনেক পছন্দ, আর সাজতে আমি অনেক ভালোবাসি। আর এরকম মিরর আমার বাসাতেও ছিল, আপনারা যারা জানেন তারা তো জানেনই মিরর আমার কত পছন্দ। পরে দুটো মিরর দেখছিলাম, একটা বিগ সাইজ, একটা একটু স্মল সাইজ। দেন তাকে বলছিলাম কোনটা নিব, সে বলছে মুখটা যেহেতু বড় তাহলে এই বড়টাই নাও, আর তোমার বড়টা তোমার ভ্যানিটিতে খুব সুন্দর লাগবে। তো বললাম ঠিকই বলেছো, ছোটোটা নেওয়া আছে তো বড়টা নেওয়াটাই ভালো, মেকওভার করতে সুবিধা হবে। দেন ওটাও আমি নিয়ে নিলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগলো, একটু ভালো করে দেখে নিলাম, কারণ জিনিসটা কেমন না কেমন হবে, আমি যেহেতু এটা ক্যারি করে আবার ঢাকা অবধি নিয়ে যাবো, সো মানে এটা একটা ব্যাপার আছে। তাই ওদেরকে বলছিলাম যে
এটার উপরে আবার সবাই হাত দিয়ে ধরেছে তো স্পট ছিল। তো এটা বলছে কোনো ব্যাপার না, আমরা ক্লিন করে ওকে করে দেবো। বললাম ঠিক আছে, ওকে কোনো ব্যাপার না, যদি সুন্দর ওকে প্যাকেজিং করে দিতে পারেন। ফ্লাওয়ার ভাসগুলো ভালো লাগছিলো, বাট এগুলো নিয়ে যাওয়া খুব মানে টাফ হয়ে যাবে। পরে দেখলাম না, ওগুলো ঢাকায় পাওয়া যাবে, আমি খুঁজলেই পাবো। এখানে যা যা আছে সবই ঢাকায় ইউনিমার্টেও পাবো, অন্যান্য জায়গায় পাবো। আর এখন আবার এই ফ্লোর মারের একটু আউটলেটটা দেখে, বুথটা দেখে মনে হলো আমার একটা কাজল দরকার, একটা ক্লিনজিং বাম দরকার মেকওভার উঠানোর জন্য। আমি ঝটপট চলে এসেছি, অনেক কিছু রেখে আসছি, একটা সেটিং স্প্রে দরকার। আসতেই আপুটা আমাকে দেখে খুব খুশি হয়ে গেলো, আমার সাথে অনেকক্ষণ কথা বললো যে আপু মেকওভার কোথা থেকে করেছেন। আপুকে বললাম না যে আমি মেকআপ আর্টিস্ট, বললাম আমি নিজেই সেলফ মেকওভার করেছি। সে বললো মাশাল্লাহ। আমি একটু মজাই নিলাম, দ্যাটস ইট। দেন আপু আমাকে ওনাদের এখানকার যে আইকনিক কাজল এটা মানে সাজেস্ট করলো, যেহেতু সামার। আর সেটিং স্প্রে নিলাম ফ্লোর মারের, আর একটু ক্লিনজিং বাম, তারপরে ক্লিনজিং প্যাড, এগুলো সব কিছু নিয়ে এই পাশটা ঘুরে দেখলাম। কালকে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে যা হয়, বাচ্চা কাচ্চারা 2 ঘন্টা ওই প্লেগ্রাউন্ডের মধ্যে বসে খেলেছে, আমরা 2 বান্ধবী বসে বসে শুধু খেয়েই গেছি, কোনো কিছু করতে পারিনি। মানে প্রচুর বোর। তার মাঝখানে শুধু একটা কাজই করেছি, আপনাদের ভাই আমাকে একটা পারফিউম গিফট করেছে, মানে আমার অনেক পছন্দের। যাই হোক, কী বলবো, তাকে আর কত থ্যাঙ্কস দিব, থ্যাঙ্কস দেওয়ার কিছু নাই, এটাই তার কাজ, বাইরে কোথাও আসলে দেয়। আর আমি হচ্ছে ডায়েরি করছিলাম, আমার ডায়েরি থাকে 2টা ডায়েরি থাকে সবসময়, একটার মধ্যে আমি দোয়া লিখি, আর একটা আমার পার্সোনাল ডায়েরি, যেটার মধ্যে আমি আমার জরুরি কোনো কিছু থাকলে সেটাকে লিখে রাখি। যাই হোক, সেগুলো তো আমি লস্ট করে ফেলেছি, সেগুলো আর পাবো কিনা আমি জানি না, কোনো দিনও পাবো না। পাবো কিনা মানে কখনোই পাবো না। পরে এই পাশটাতে চলে আসলাম, আমার আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, চলে যেতে হবে, একটু তাড়া ছিল। পরে এসে আর দেরি না করে ঝটচজল দিয়ে এই পাশ থেকে এই দেখেন, এই ফ্লোরাল ব্যাগটা খুবই সুন্দর, লেজারের হচ্ছে একটা বেল্ট দেওয়া ছিল, চেন কোয়ালিটিটাও ভালো, ব্যাগটাও সুন্দর, আমার শাড়ির সাথে ম্যাচ হবে আর কি। আমরা দুজনে অনেক মিক্স ম্যাচ করে জিনিসপত্র নিয়ে আসছি। আর খুঁজছিলাম ট্রেসমির হিট প্রোটেক্টর। আমি সবসময় চুলে কখনোই স্ট্রেটনার ইউজ করতে পছন্দ করি না। চুলে আমি সবসময়ই হচ্ছে যেটা করি, সবসময় ভালো মানের একটু মানে স্পা ক্রিম ইউজ করতে পছন্দ করি। পরে দেখলাম যে এখানে আমি যে হিট প্রোটেক্টরটা ইউজ করি সেটা আছে। আর মাঝে মধ্যে যখন বাইরে একটু ফটোশ্যুটে যাব, তখন তো একটু নিড হয় হেয়ারকে একটু কার্ল করা, এটা সেটা করার। দেন হচ্ছে আপু আমাকে অনেক সাজেস্ট করছিল যে আপু এটা দেখেন, এটা হচ্ছে ইউএসের। দেন হচ্ছে ওটা নিলাম, নিয়ে খুব তাড়াতাড়ি করে চলে আসলাম। ওইদিকে আমার আবার 9টার বেশি বেজে গেছে। আবার এদিকে সে আবার বলছে তুমি কিছু খাবা না, তা তো আর হয় না, একটু বসো, হয়রান হয়ে গেছো। আর প্রচুর গরম। আর সবচেয়ে একটা অদ্ভুত কথা বলবো কি জানেন, আমার কাছে এইখানকার সবচেয়ে বেশি বিরক্ত কোন জিনিসটা লাগছে জানেন, এই মানে ফেব্রুয়ারি মাসে যেখানে আমরা গরমে ঘেমে ঘুমে একশ্বাস, সেইখানে মানুষ জ্যাকেট পরে পরে, মাফলার পরে পরে, সোয়েটার পরে পরে ঘুরছে। জিনিসটা আমার কাছে কেমন যেন লাগছে। যাই হোক, তবে বাইরে যারা ট্যুরিস্টরা আসে তারা খুবই ভালো। কিছু কিছু বড় বড় জায়গার শোরুমের মানুষের বিহেভিয়ার ভালো, আদারওয়াইজ যারা লোকাল আছে তাদের কথাবার্তা ভালো না, কথাগুলো বোঝাও যায় না, বিহেভিয়ারও ভালো না, কেমন জানি ভেরি রুড। আই থিঙ্ক সো এরা এদের দেশের লোক ছাড়া অন্য মানুষের সাথে মিক্স ম্যাচ করতে পারবে না। ড্রেস অফ সেন্স অনেক বাজে, মানে আমি দেখি নাই কোনো মানুষকে সুন্দর করে কথা বলতে, সুন্দর বিহেভিয়ার করতে, কিংবা ড্রেস অফ সেন্স বলেন, কোনো কিছুই না, মানে একদম এক কথায় ননসেন্স। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আমার কাছে ভালো লাগে না এই সব কিছু মিলে, বাহিরের লোকজন ছাড়া। আর বিশেষ বিশেষ কিছু জায়গার কিছু মানুষজনের সার্ভিস ছাড়া আদারওয়াইজ সব জায়গার মানুষের বিহেভিয়ার ভালো লাগে না। আমি আমার কথা সোজা বাংলা করে বলতেই পছন্দ করি, আমার কাছে যেটা মনে হয়েছে। পরে ভাবলাম যে আজকে কী খাবো, তো সে বলছে ডিনারটা সেরে নাও, ডক্টরের কাছে গেলে দেরি হয়ে যাবে, বাসায় যাওয়া, চেঞ্জ করবা, ডক্টরের কাছে যাওয়া, দেন সিরিয়ালে বসে থাকতে হবে, মানে অনেক সময় লেগে যাবে। পরে এই পাশে এসে এখানে একটা তার্কিশ কাবাবের বুথ ছিল, এখান থেকে আমি একটু তার্কিশ কাবাবের একটা প্রেশার নিয়ে নিই। দেন ভাবছিলাম যে এখানে বসে 10-15 মিনিটের জন্য একটু লাইভ হবো, বিকজ অফ বান্ধবীর বাসায় বান্ধবীর বাচ্চা আর আমার বাচ্চা দুজন মিলে কী যে খেলাধুলা করে। আর আমরা বান্ধবী এক জায়গা হলে দুজন মিলে চা খাই আচ্ছা মতো, সেই গল্প জুড়ে দেয়, এই কথা সেই কথা করতে করতে আর সময়ই হয় না। আর বিষয় হচ্ছে লাইভ করতে একটু এনভায়রনমেন্ট লাগে, পাশ দিয়ে বাচ্চা কাচ্চারা চিল্লাইলে আর লাইভটা করা হয় না। তো বসে বসে ভাবছিলাম এই পাশটাতে লাইভ করব। আর যে ডমিনোজের পিৎজা নিতে বলছিল সে, আমি বললাম না, কালকেও খেয়েছি। আর এখানকার ডমিনোজের পিৎজাতে ঢাকার ডমিনোজের পিৎজার টেস্টটা বেশি ভালো, সত্যি রিয়েলি। আমি সবসময় অথেন্টিক রিভিউ দিতে খুবই পছন্দ করি, বিকজ কোনো ভিডিও প্রমোশনাল না, আমি আমার নিজের ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আমার ডেটাকে মেমোরেবল করে রাখি, দ্যাটস ইট। আর খুবই মানে সিম্পলি ভিডিও করি, কোনো প্রফেশনাল যারা ব্লগিং করে তাদের মতো না। এই পাশে আবার এসে দেখলাম হান্ডি, মাটন হান্ডি ছিল ওখানে,
খুবই ভালো। সেটা আবার আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল ভালো মানের একটা মাটন হান্ডি আমি খাবো। তো এখানে এসে বলল যে সে আমাকে বলছে মাটন হান্ডিটা আমি ট্রিট দিব বিকজ অফ এটা তুমি একদিন খেতে চেয়েছিলে। আবার সেদিন আমরা যেখানে খেতে চেয়েছিলাম মানে যেটা অনেক পপুলার সেখানে পাইনি, ব্যাড লাক। পরে আমি হেঁটে হেঁটে দেখেন আমি ঘেমে ঘুমে একসা। আর কিছু কিছু মানুষকে দেখছি জ্যাকেট ট্যাকেট বাহিরে দিয়ে মাফলার টাফলার পরে একাকার অবস্থা, আর আমি এদিকে ঘেমে টেমে পাগল হয়ে যাচ্ছিলাম। পরে আমাকে সে বলছিল তুমি একটু বসে কোথাও একটু রেস্ট নাও, আমি তোমার জন্য জুস জুস কিছু নিয়ে আসি, কফি টফি এখন খেও না, গরমে আরও বেশি গরম লাগবে, তুমি একটু বসে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে একটু ছোট্ট করে লাইভ হও, দেন হচ্ছে আমরা রওনা হব ডক্টরের উদ্দেশ্যে। তারপর কি আর করা, এসে একটু কোয়াইট প্লেস বেছে বুঝে বসলাম। কিন্তু আজকে দেখি গত 2 দিনের চাইতে এখানে বেশি ক্লাউড, মানে লোকজন অনেক বেশি। আর আমার একটু বেশি গায়ে গ্যাঞ্জাম ভাল লাগে না। পরে সে আর আমি একসাথে এক ফ্রেমে কয়েকটা ছবি তুললাম, ছবি তুলে রেখে দিলাম। কারণ এক জায়গায় এসেছি আসলে মেমোরেবল করে রাখতে ইচ্ছা করে। আর এই যে পাঁচটাতে বাচ্চার প্লেগ্রাউন্ড ছিল, কালকে 2 বাচ্চা মিলে 2 ঘন্টা খেলেছে, তাও তাদের মন ভরেনি। তাই বসে বসে ভাবছিলাম যে ওরা আসলে হয়তো খেলতো। তার সে বলছে ওরা আসলে তোমার আর এই কেনাকাটা করা হতো না। বলতে বলতেই লাইভ হতে হতেই চলে আসলো আমার এই প্লেটারটা। আর আরেকটা জিনিস বলবো, ওদের এখানে একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে ওদের এখানে খাবারের কোয়ালিটি অনেক ভালো। আর খুব একটা ঝাল না, টেস্ট ভালো। নর্মাল খাবার থেকে শুরু করে হাই কোয়ালিটির খাবার পর্যন্ত প্রত্যেকটা খাবারই মোটামুটি খাওয়ার মতো টেস্টি, রিয়েলি টেস্টি। মানে যেটা ভালো সেটাকে আমি অবশ্যই ভালো বলবো। আর বড় সিটি শহর মোটামুটি সব কিছুই পাওয়া যায়। কিন্তু আমি একদম নতুন হওয়াতে মানে একদম তাও তো অনেক কিছুই চিনে গেছি বেশ কয়েকদিনে, কিন্তু ওইভাবে আসলে কোন মার্কেটে কী কী জিনিস পাওয়া যায়, আমি যেরকম শাড়িজ খুঁজছিলাম, একটু পাকিস্তানি 3 পিস খুঁজছিলাম, একই রকম 2 জন বান্ধবী পরবো এরকম, কিন্তু পাচ্ছিলাম না। তো বান্ধবী বলছে আমাকে নিয়ে বের হবে, ও আসলে অনেক সিক যার কারণে পাচ্ছে না। তো ওদের এখানে খাবারের টেস্ট রিয়েলি সো গুড, নট অনলি হেয়ার, এখানে 2 দিন খেলাম সব কিছুই ভালো। তো এখানে ছাড়াও যতগুলো রেস্টুরেন্টে এ পর্যন্ত আমি ভিজিট করেছি, গিয়েছি, খাবার খেয়েছি, সবগুলো খাবার ভালো। এবং রোড সাইডের যে টুকটাক ভাজাভুজি বিক্রি করে সেগুলোর টেস্টও বেশ ভালো, মানে আমাদের গঞ্জের চাইতে ভালো, ঢাকার চাইতেও ভালো। ঢাকা তো বড় শহরে, সেখানে তো অনেক রকমই পাওয়া যায়, তো বিশেষ বিশেষ জায়গাগুলো তো ভালো, এখানে মোটামুটি আমি সবগুলোই ভালো পেয়েছি, এটা একটা অনেক ভালো একটা দিক। যাই হোক, অবশেষে চলে আসলো আমার হান্ডি। দেন হচ্ছে হান্ডিটা দিয়ে খুব সুন্দর স্মেল বের হচ্ছিলো, মনে হচ্ছিল যে আসলে অনেক খেতে পারবো, কিন্তু পরে দেখলাম যে না, হান্ডিটা একটু স্পাইসি। আমি আবার স্পাইসি খাবার খুব একটা বেশি খেতে পারি না। আর সত্যিকার অর্থে ওয়েট লস করেছিলাম খুব কষ্ট করে 6 কেজি। আমার মনে হয় এখন 6 কেজি না, 10 কেজি আবার গেইন করছে, বিকজ অব আমার বান্ধবী 3 বেলা 4 বেলা আমাকে আষ্টে পাষ্টে খাওয়াচ্ছে, বাইরে বের হলেও খাওয়া হয়ে যাচ্ছে এনিহাও কোনো না কোনোভাবে। আর ভাজাভুজি তো পছন্দ করি, কিন্তু মানে নিজের বাসায় থাকলে ওইভাবে আমি খাই না, মানে অ্যাভয়েড করার ট্রাই করি। বাট এখানে ভাজাভুজি খাওয়া বলেন, কড়া লিকারের ঘন দুধের দুধ চা বলেন, খাবার দাবার ঘরে বাহিরে সব জায়গা খাওয়া হয়েই যাচ্ছে। কিচ্ছু করার নাই, যদি আমি কমিটেড 2 জনের কাছে, বান্ধবীর কাছে উইথ আমার হাজব্যান্ডের কাছে, যে কোনো নাকি ডায়েট চলবে না, কী আর করা। এই তো আছে আর 3-4 দিন ডায়েটটাই চলবে না। আর ফেসবুকে একটু রেগুলার হয়ে গেছি, অনেক প্রবলেম নিয়ে চলছি, অনেক কিছু টাইম মেনটেন করে হচ্ছে না, কারোর সাথে ঠিকঠাক মতো কমিউনিকেশন করতে পারছি না, লাইভ হতে পারছি না, ঠিকঠাক মতো টাইম মেনটেন করে ভিডিও রিল কোনো কিছু প্রোভাইড করতে পারছি না। এই তো। আর হান্ডিটার লুকসটা দেখতে পাচ্ছেন তো কত সুন্দর, ইয়াম্মি টেস্টি। আর আমার কাছে ভালো লেগেছে, খুবই টেস্ট ছিল, মাংসগুলো একদম সফট ছিল, মানে আমার মন মতো একটা হান্ডি। সত্যিকার কথা সিলেটের সব খাবারই ভালো, যেটা ভালো দিক সেটা বলবো। আর সব কিছুই পাওয়া যায় হাতের নাগালে, মোটামুটি পাবেন ঢাকার মতোই সেম ম্যাচ ওভারঅল। এই তো। আর তার মধ্যে এই ইউনিমার্টের এনভায়রনমেন্টটা ভালো লেগেছে। আর হচ্ছে আমরা যে প্রথম দিকে যেখানে গিয়েছিলাম, মানে ইয়াতে কী বলে গ্র্যান্ড সুলতানে, ওখানকার এনভায়রনমেন্টটা খুব ভালো লেগেছে। ওনাদের বিহেভিয়ার বলেন, খাবারের টেস্ট বলেন, ওটার জন্য আমি আলাদা করে ভ্লগিং করবো, সত্যি ভালো ছিল। দেন আমার খাওয়া দাওয়া শেষ, আমি খাওয়া দাওয়া শেষ করে দেরি করলাম না, বান্ধবী ফোন দিয়েছে তাড়াতাড়ি চলে আয়, ডক্টর কাছে যেতে হবে। আর আমার শরীরটা রিয়েলি খুব খারাপ হয়ে গেছে, জানি না কেন। খুব একটা কোনো জার্নি টানি করি না, ওই দূরেও কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এখন 2-3 জায়গা ঘুরতে যাওয়া বাকি আছে।
বাট হঠাৎ করে আমি খুব অসুস্থ হয়ে গেছি। তারপরেও আসলে ঘরে বসে ভালো লাগে না, এক জায়গায় এসেছি একটু ঘুরতে বেড়াতে, মাইন্ডটাকে চেঞ্জ করতে, রিফ্রেশ করতে। বান্ধবী বলছিল যে মাইন্ডটাকে একটু রিফ্রেশ কর, আর তারও কথা ছিল বাইরে আসছো, কোনো ডায়েট টায়েট না, কোনো কাহিনী নাই, একটু মনটাকে ভালো করো, অনেক দিন হ্যাং হয়েছিলা। বললাম হ্যাঁ তোমাদের কথাই চলবে। তো তাদের মতো করেই আসলে চলার চেষ্টা করছিলাম। আর এই তো, আর ওনারা অনেক ভালো ছিল, ওনাদের মানে সব কিছুই ভালো বলতেই হবে। তো আছি, আর দু চার দিন থাকলে আরও এক দুবার হয়তো আসা হবে। তো যাই হোক, ওভারঅল আমার কেনাকাটা শপিং শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমরা আমাদের গন্তব্যে রওনা হচ্ছি, বাড়িতে যেতে হবে, যে ফ্রেশ হয়ে আবার ডক্টরের কাছে চলে আসতে হবে। এই হচ্ছে কথা। আর এই 2-3 দিনেই ওদের এখানে আসার পরে ওদের সাথে ভালো সবার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, ডেস্ক থেকে শুরু করে সবার সাথে। সবাই বুঝে গেছে যে আমরা আসলে কেমন শপিং করতে পছন্দ করি। রিয়েলি সব জায়গায় আসলে শপিং করতে পছন্দ হয় না। গিয়েছিলাম আজকে অনেক জায়গাতেই, কিন্তু আমার মন মতো কোনো কিছু হয়নি। তবে এখানে মোটামুটি মন মতো অনেক কিছুই পেয়ে গেলাম। আড়ংয়েও পেয়েছি মোটামুটি অনেক কিছু। তো যাই হোক, এখানে বলেন, আড়ং বলেন, এগুলোতে কেনাকাটা করা যায়। আরও একটা জানি কোথায় আছে, নিয়ে যাবে বান্ধবী, বাট সেখানেই আমি আজকে গিয়েছিলাম, বাট কিচ্ছু কিনতে পারিনি, কারণ আমি কোনো কিছু চিনি না। এই তো আজকের ব্লগিংটা এই পর্যন্তই। এটা ছিল সিলেটের ইউনিমার্ট। ওভারঅল সব কিছু ভালো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটা ভিডিওতে।